আইনে নেই, তবুও টাঙ্গাইলের নাগরপুরে বছরের পর বছর ধরে সরকারি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের টাকার বিনিময়ে কিন্ডারগার্টেন ও কোচিং পরিচালনা করার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। ভিডিও ধারণ করতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। অনেকে আবার প্রশাসনের অনুমতির কথা বললেও কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। টাঙ্গাইলের নাগরপুরের সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল ও কলেজ ১০ম শ্রেণীর ক্লাসরুম সহ ৪টি শ্রেণীকক্ষে যদুনাথ নামে চলছে কিন্ডারগার্টেনের কার্যক্রম। দীর্ঘ দেড় যুগ ধরে সকাল ৭টা থেকে ৯:৩০ পর্যন্ত এই কার্যক্রম চলার কথা স্বীকার করছেন কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ। অনুমতি ব্যতীত চালাবো কেন? অবশ্যই অনুমতি, এটা অবশ্যই অনুমতি। যেমন মনে করেন আমরা তো শিক্ষা অফিস থেকে সবই আমরা বইও পাচ্ছি, আমরা সবকিছুই নিচ্ছি, আমরা তো অঙ্গ সংগঠন হিসেবেই আছি, এই জন্যই আমরা ক্লাস নিচ্ছি। উপজেলা নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চিত্র আরও এক ধাপ এগিয়ে। কোচিং আর কিন্ডারগার্টেনের ভিডিও ধারণ করতেই ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা সহ হুমকি দেন শিক্ষকরা। বলেন প্রশাসনের অনুমতি নিয়েই কার্যক্রম চালাচ্ছেন। আমাদের ইউনো মহোদয় জানে, শিক্ষা অফিসার মহোদয় জানে যে সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত হাই স্কুলের ফিডব্যাক হিসাবে আমরা আমাদের স্কুলের পরিচালনায় আমরা কেজি বলি। কোন দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে অভিভাবকের রিকোয়েস্টে আমি তাদের সহযোগিতা করছি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শুধু এই প্রতিষ্ঠানটি নয়, একই চিত্র উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয় ও শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ একাধিক মাধ্যমিক স্কুলের। 2010 সাল থেকে চাকরি করি, কোনো ব্যাঘাত হয় না। আমাদের স্কুল আগে ছুটি হয়ে যায়, তারপরে 10টা থেকে এখানে ক্লাস শুরু হয়। হাই স্কুল যারা যে প্রতিষ্ঠাতা এরা ওই প্রতিষ্ঠান একই কমিটি চালায় আর কি। যেরকম কালেকশন হয়, যদি বাইরে রুম নেওয়া হয় তাহলে আমাদের কিছু থাকবে না, আর পকেটে টাকা দিতে হবে। হাই স্কুলে আমরা মান্থলি কিছু কিছু করে দিই। তবে এত কিছুর পরও প্রশাসন বলছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট ও কিন্ডারগার্টেন চালানোর কোনো সুযোগ নেই। যদি তারা বলে থাকে যে আমাদের পারমিশন নিয়ে তারা করছে, এটা একেবারেই অসত্য। প্রতিবেদন পাওয়ার পরে আমি এই বিষয়ে প্রয়োজনীয় আইনি বা বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করা সেটি গ্রহণ করব। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে বলে মনে করে সচেতন মহল। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।